পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে বালুদস্যুতা এবং মাটিদস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এগুলো বন্ধের ব্যাপারে প্রশাসনকে 10 দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। সোমবার রাজশাহী চারঘাটের বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, এক সময়ের প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এজন্য ভরাট হয়ে যাওয়া নদীর 18 কিলোমিটার পুনঃখনন করা হবে এবং নদীর মুখের স্লুইস গেট অপসারণ করা হবে। তিনি আরও বলেন, পদ্মার পানির ন্যায্য হিস্সা বুঝে নিতেও সরকার কাজ করছে। যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে বলেও জানান তিনি। পদ্মা নদীর পানির ন্যায্য হিস্সা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে। এ সময় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং উপদেষ্টার সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন। আমি নিশ্চিত করব যাতে এই সমন্বিত উদ্যোগটা এবার হয়, এবার যেন একতরফা কোনো কাজ না হয়। আর আমি আগেও স্লুইস গেট উঠিয়ে দেওয়ার পক্ষে ছিলাম, এখনও পক্ষে। আমি মনে করি না যে চারঘাটের স্লুইস গেট এখন আর রাখার কোনো যৌক্তিকতা আছে বলে, কিন্তু আপনি শুধু স্লুইস গেটটা তুলে দিলেন, নদীটা খনন করলেন না, তখন কিন্তু আপনি কোনো সুফল পাবেন না। ফলে দুইটাকে একসাথে কম্বাইন করে আমরা কাজে হাঁটব। এই বালুদস্যুতা আর মাটিদস্যুতা একটা চরম রূপ নিয়ে নিয়েছে। এই ইটভাটার জন্য আর নির্মাণ কাজের জন্য বালু তোলে, আর পাহাড় কাটে, আর কৃষি জমির উপরের ভাগ কেটে নিয়ে চলে যায়। কৃষক রাতে ঘুমিয়ে পড়ে, সকালে উঠে দেখে তার জমির মাটি নেই। এইরকম ভয়ঙ্কর অবস্থায় আমরা চলে গেছি। চুক্তিটা শেষ হচ্ছে 2026 সালের ডিসেম্বরে। যেহেতু একটা চুক্তি আছে এবং এই চুক্তির অধীনে কিন্তু একটা টেকনিক্যাল কমিটি দুই দেশের মিলে মাঠ পর্যায়ে প্রতিনিয়তই তথ্য উপাত্ত নিচ্ছে। ফলে চুক্তিটা নতুন করে করার ক্ষেত্রে বা রিনিউ করার ক্ষেত্রে তথ্য উপাত্ত যা দরকার তা কিন্তু নিয়মিত সংগ্রহ করা হচ্ছে। এখন আমরা এই মুহূর্তে এই কথাটা তোলার প্রয়োজন দেখছি না, কারণ আরও তো আমাদের কাছে 1.5 বছর সময় বাকি আছে। যখন চুক্তিটা হয়েছিল তখন কিন্তু সেই সময়কার সরকার 6 মাসেই কাজটা করে ফেলতে পেরেছিল। কাজে একটা এক্সিস্টিং চুক্তি আমরা তো অবশ্যই আশাবাদী যে এটা হয় রিনিউড হবে, নতুবা নতুন করে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো আমাদের ন্যায্য হিস্সা, এটা আমাদের ন্যায্য হিস্সা। কাজে এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো। সোনিয়া আক্তার, উত্তরা প্রতিদিন।